আমাদের মধ্যে যে ঐক্য বিশ্বাসের যে সৃষ্টি এটা ভাঙনের অপচেষ্টা হয়েছে আমরা দেখছি। এবং শিবিরে যারা কুপ্তগিরি করে তারা বিভিন্ন দোকান খুলে বসে আছে, আমাদের উপর বিদ্বেষ হিংসা প্রতিনিয়ত তারা সরে থাকে। আমরা অবশ্যই ক্যাম্পাসে প্রতিনিয়ত আমরা সংখ্যার মধ্যে আসি। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একই সাথে যে জগন্নাথ হলের পাহাড় এবং পাহাড়ের ভিন্ন যে বিভিন্ন ডাইভার্সিটি মানুষগুলো এখানে থাকে এবং তারা পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ভিত্তিতে তারা একটা ঐক্যতার ভিত্তিতে তারা এখানে অবস্থান করে। ওই ঐক্যতার ভিত্তিতে তাদের পারস্পরিক বিশ্বাস, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা এখানে সহ অবস্থান করে। এবং বিগত সময় থেকে শুরু করে ঐতিহাসিকভাবে এই হলের নিয়ে কোনো ওইরকম আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা বা ওইরকম বিবৃতকর কিছু হয়নি। কিন্তু আজকে এই যে গুপ্ত রাজনীতির অবস্থানের কারণে যারা আমাদেরকে রাজনীতিভাবে আমরা বিভিন্নভাবে সম্মিলিতভাবে সহ অবস্থানে আসি, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের মধ্যে যে পারস্পরিক যে বন্ধন শ্রদ্ধা বিশ্বাস বা আস্থার যে জায়গাটা আছে, ওই জায়গাটা আমাদের মধ্যে একটা পারস্পরিক অবিশ্বাসের বীজ ঢুকিয়ে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি এটা আমাদের মধ্যে যে ঐক্য বিশ্বাসের যে সৃষ্টি এটা ভাঙনের অপচেষ্টা হয়েছে আমরা দেখছি। একই সাথে আপনারা জানেন যে 24-এর পরবর্তীতে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছিলাম জানুয়ারি 15 তারিখে। ঠিক ওই জানুয়ারি 15 তারিখে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে যে একটা অর্গানাইজেশন আমাদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, সেটা হয়তো আপনারা জানেন এবং দেশবাসী অনেকে অবগত ওই বিষয়ে। কিন্তু ওই বিষয়ে যে স্টুডেন্ট ফর সভারেন্টি যে সংগঠনটা, ওইটার মাদার অর্গানাইজেশন কিন্তু শিবিরের অর্গানাইজেশন ওইটা। এবং শিবিরে যারা কুপ্তগিরি করে তারা বিভিন্ন দোকান খুলে বসে আছে আমাদের উপর, তারা বিভিন্ন বয়ান তৈরি করে হিল ট্র্যাক্স এবং বাঙালি ভিন্ন যে অন্যান্য ভাষাভাষীর জনগোষ্ঠী আছে তাদের উপর বিদ্বেষমূলক মতামত গঠন করে আমাদের উপর যে আক্রমণাত্মক মনোভাব এবং একই সাথে আমাদের উপর বিদ্বেষ হিংসা প্রতিনিয়ত তারা সরে থাকে। একই সাথে ওই 15টা ধরে আমরা দেখেছি আমাদের উপর যে নৃশংস হামলা চালানো হয়েছে ওই গুপ্ত সংগঠনের, আমরা দেখছি এবং যথেষ্ট প্রমাণ আছে আমাদের সাথে। একই সাথে আমরা কত মাসে ঠিক আমি আমি মতিঝিল থানা আমি যখন স্বাক্ষরিত গেছিলাম তখনও আমি দেখেছি যে তাদের কিছু সদস্য তারা মামলা লিস্টে আসেন, কিন্তু তারা প্রকাশ্য ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, আমাদের উপর প্রকাশ্য যে তারা এখনও আমাদের যে হিংসা বিদ্বেষের যে ক্যাম্পেন মতামত সৃষ্টি করে তারা ক্যাম্পাসে একটা ভয়ানক আমাদের জন্য অস্বস্তিকর ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও। কিন্তু প্রশাসন থেকে শুরু করে এখনও কোনো অবস্থানে তাদের শনাক্ত করার পরেও তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। আমরা অবশ্যই ক্যাম্পাসে প্রতিনিয়ত আমরা সংখ্যার মধ্যে আসি এবং এই জায়গা থেকে আমরা মনে হয় এই হলটা বিভিন্ন বিষয়ের কারণে এবং পরিবর্তিত যে পরিস্থিতিতে আমাদের রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে আমাদের ভয়েস সব কিছুর কারণে আমরা মনে করি এই অপচেষ্টা আমাদের জন্য হুমকি। একই সাথে এই প্রতিবাদে আমরা আজকে যে সংবাদ সম্মেলনটা করছি, এখানে আমরা সংহতি প্রকাশ করছি আদিবাসীদের পক্ষ হয়ে।